কয়টা নিয়ে আসছেন আজকে? আমি এটা নিয়েছি। এটাই? এটা কি জাতের ঘোড়া? এটা টারু। টাট্টু ঘোড়া না? তো দর্শক এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাট্টু ঘোড়া। এটা দরদাম দামি কত হয়েছে? 40,000। 40,000। এই যে মোটামুটি দেখা যাইতেছে শক্তি পরীক্ষা করার জন্য এখন এই যে মোটামুটি দেখেন মোটামুটি 4-5 জন উঠছে কিন্তু এই ঘোড়ার শক্তি পরীক্ষা করার জন্য। তো যারা ঘোড়া কিনেন এবং যারা ঘোড়া বিক্রি করেন তারা কিন্তু এখানে এইভাবে পরীক্ষা করে নেন। চাচা এটা কত চাইতেছেন? 25,000। কোথা থেকে আইছেন আপনি? আমার বাড়ির কাছে। কাছে। এটা কত দাম হয়েছে? দাম হয়েছিল কত? 18,500 দাম করতেছে। 18। বাংলাদেশের গ্রামীণ ঐতিহ্যের অন্যতম আকর্ষণ হলো ঘোড়ার হাট। আর সেই ঐতিহ্যকে আজও জীবন্ত করে রেখেছে তুলসীপুর ডিগ্রি কলেজ মাঠে বসা দেশের অন্যতম বৃহত্তম ঘোড়ার হাট। এটি অবস্থিত রশিদপুর ইউনিয়নের 15 নং ওয়ার্ডে, যা জামালপুর শহর থেকে মাত্র 17 কিলোমিটার দূরে। প্রতি হাটবারে দেশের বিভিন্ন জেলা থেকে ঘোড়া ব্যবসায়ী, খামারি এবং দর্শনার্থীরা ছুটে আসেন তুলসীপুরে। দুপুর হলেই মাঠ জুড়ে দেখা যায় নানান জাতের ঘোড়ার সমাহার। ছোট বড় দেশি বিদেশি নানা রঙের ঘোড়া নিয়ে চলে কেনা বেচা, দরদাম আর প্রদর্শনী। হ্যালো জামালপুর, আজকে আমরা যাচ্ছি জামালপুর সদর উপজেলা 15 নং রশিদপুর ইউনিয়নের তুলসীপুর বাজারে। কারণ তুলসীপুর বাজারে হচ্ছে প্রতি বৃহস্পতিবার করে যে ঘোড়ার হাটটা বসে, সেই ঘোড়ার হাটে। আর আমার সাথে আছে তানসিক। আমরা জামালপুর থেকে কিন্তু অলরেডি রওনা দিয়ে প্রায় কাছাকাছি চলে আসছি। দেখতে পাচ্ছেন অনেকদিন পরে আমরা ভ্যান গাড়িতে চলছি। মোটামুটি খুবই ভালো লাগতেছে। আর ঈদ কিন্তু খুবই গেছে, সেজন্য জানি না বাজারটা কেমন জমজমাট হবে। তারপর আজকে আপনাদের নিয়ে যাচ্ছি আমরা তুলসীপুর বাজারে। তো ভিডিওটা দেখতে থাকেন, মোটামুটি ঘোড়ার বাজার সম্পর্কে একটা আইডিয়া পাবেন। আর যারা যারা ঘোড়া কিনতে চান, ইভেন যারা ঘোড়া কিনা বেচা করেন, তাদের জন্য একটা আইডিয়া থাকছে কিন্তু এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, আমি জাহিদ রনি। আজকে আবার আপনাদের সাথে চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি চলে এসেছি বাংলাদেশের বৃহত্তম অন্যতম একটি ঘোড়ার বাজার। তো সেই ঘোড়ার বাজারে আজকে আপনাদের নিয়ে এসেছি। আর এই ঘোড়ার বাজারটি হচ্ছে জামালপুর সদর উপজেলা 15 নং রশিদপুর ইউনিয়নের তুলসীপুর যে ডিগ্রি কলেজ আছে, সেই ডিগ্রি কলেজে। তো আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব এই ঘোড়ার বাজারে কত দূর দূরান্ত থেকে লোকজন এখানে ঘোড়া নিয়ে এসেছে বিক্রি করার জন্য, কেউ বা এসেছে কেনার জন্য। সকল কিছুই কিন্তু তুলে ধরার চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছেন আমি মোটামুটি এখন কিন্তু আছি এই ঘোড়ার বাজারে। যেহেতু ঈদ খুব কাছে, সেজন্য ঘোড়ার পাশাপাশি গরু প্লাস হচ্ছে ছাগলও উঠেছে। দেখতেই পাচ্ছেন এই যে এই সাইডে কিন্তু ঘোড়া আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো। ঘোড়া কোথা থেকে নিয়ে আসছেন? আপনার বাসা কোথায়? সোলাগুড়ি। সোলাগুড়ি পাহাড় না? সোলাগুড়ি পাহাড় থেকে এই ঘোড়াটার নাম কি? এটার নাম নাই ভাই, কোনো নাম শুনে নাম রাখেন নাই? মানে কোন জাতের ঘোড়া এটা? ঘুরি। ঘুরি। দেখেন ঘুরি জাতের হচ্ছে ঘোড়া। এই যে ঘোড়াগুলো কিন্তু এই যে গাড়ি দেখতে পাচ্ছেন, এই গাড়িতে বেঁধে কিন্তু এখানে এই যে কদমুক্ত করা হয়, শক্তি পরীক্ষা করা হয়। এটা কত দাম চাইতেছেন ভাই? 30,000। দরদামাদামি হয়েছে কিছু? 22 পর্যন্ত দাম হয়েছে। দেখতে পাচ্ছেন এই যে ঘোড়াটা 22,000 টাকা দাম হয়েছে। মোটামুটি বাজার কিন্তু জমে উঠেছে, যেহেতু এটি জামালপুর শহরেরই খুবই কাছে। যেহেতু জামালপুর শহর থেকে হচ্ছে 17 কিলোমিটার দূরে হচ্ছে এই তুলসীপুর ডিগ্রি কলেজ। মূলত এই সাইডে কিন্তু ঈদকে উপলক্ষ করে গরুর বাজারও বসছে, সবসময় কিন্তু বসে না। এই যে আরেকটা ঘোড়া আমরা দেখতে পাচ্ছি। মোটামুটি ঘোড়া গুলো যে নিয়ে এখানে আসা হয়, এই ঘোড়াগুলো কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা আসে এখানে ঘোড়া ক্রয় বিক্রয় করতে। এই যে ছোট ভাইটা কি জাতের ঘোড়া? এটা এটা কি জাতের ঘোড়া? বাহারাম না? এটা দরদাম দামি হয়েছে? দরদাম দামি হয় নাই? আচ্ছা ঠিক আছে। তো মোটামুটি দেখতে পাচ্ছেন এখানেও ঘোড়া আছে, এখানেও আপনাদের দেখাই। আসসালামু আলাইকুম চাচা, এটা কত চাইতেছেন ঘোড়া? দরদাম দামি হয়েছে? দাম দামি হয় নাই ভাই? এটা কত দাম হয়েছে? এই যে দেখেন ঘোড়া এখানে মোটামুটি বিভিন্ন জাতের ঘোড়া আছে। আর আসসালামু আলাইকুম, এটা কত দাম চাইতেছেন? দরদাম দামি হয়েছে? কত হয়েছে দাম? 25,000, 30,000। 25,000, 30,000 না? এটা কি জাতের ঘোড়া? দেশি ঘোড়া। দেশি ঘোড়া। তো দেখতে পাচ্ছেন মোটামুটি দেশি ঘোড়া। এই ঘোড়াগুলো কিন্তু নিয়ে
বিশেষ করে ঘোরাগাড়ি করে এখনো কিন্তু প্রত্যন্ত গ্রামে ধান, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের যে জিনিসপত্রগুলো আছে সেই জিনিসপত্রগুলো বহন করা হয়। যদিও আগের আমলে আমাদের প্রধান যানবাহন ছিল এই ঘোড়া, মূলত সেই ঘোড়ার হাটটি কিন্তু আমরা আজকে আপনাদের নিয়ে এসেছি এই ঘোড়ার হাটে। চাচা এটা কত চাইতেছেন? 25,000। কোথা থেকে আইছেন আপনি? আমার বাড়ির কাছে কাছে। এটা কত দাম হয়েছে? দাম হয়েছিল কত? 18,500 দাম করতেছে। 18, 18,500 না? আপনি কত হলে দিবেন আসলে? 20,000 বিচ্ছিলেন 20,000 হলে বিক্রি করে দিবেন। আপনার বাড়িতে ঘোরা আরো কয়টা আছে? আর করে আমরা কিনা মাছ কিনা বেচা করেন না? এখানে দেশের দূর দূরান্ত থেকে কি পাইকারি আসে? আসে আপনি আজকে কয়টা ঘোরা নিয়ে আসছেন? 3টা বিক্রি টিক্রি হয়েছে? একটা এটা কি জাতের ঘোড়া ভাই? দেশি দেশি ঘোড়া না? এটা কত দাম চাইতেছেন? 25,000। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি এই দেশি ঘোড়াটা 25,000 টাকা দাম চাওয়া হচ্ছে। আর এই সাইডেও আছে, এখানে আমরা 4টা ঘোড়া দেখতে পাচ্ছি। যেহেতু ঈদ খুব কাছে সেজন্য কিন্তু এখানে ঘোড়ার হাটের পাশাপাশি হচ্ছে গরুর হাটও কিন্তু বসেছে। এই যে এখানে 4টা ঘোড়া। ভাই এই যে দেখেন ঘোড়া, এটা কত কইলেন? আপনার সাথে কত হইলেন না? বেশ বাড়ানছেন না? কত এটা চাইতেছেন? 40। দাম কত হয়েছে? 25 পর্যন্ত কইছে 25 কত বলছে না? কত হলে দিবেন আসলে? অ্যাকচুয়ালি 35 করে দিছি। 35 বলে দিয়েছেন। তো বলার দাম হচ্ছে 35 হলে ঘোড়াটা নিতে পারবে। দেশি ঘোড়া মূলত এই যে দেখতে পাচ্ছেন এখানে ঘোড়াগুলো কিন্তু বেঁধে রাখা হয়েছে সারিবদ্ধভাবে। আর দেশের বিভিন্ন প্রান্ত থেকেও কিন্তু পাইকাররা এই জায়গাটিতে আসে ঘোড়া কিনতে। আর এই যে দেখেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? কোথা থেকে আসছেন? শরীফপুর, এই জামালপুর সদর 2 নং শরীফপুর ইউনিয়ন থেকে না? গোপালপুর শরীফপুর আছে। আচ্ছা, ঘোড়া কয়টা নিয়ে আসছেন আজকে? আমি আর নিয়েছি এটাই? এটা কি জাতের ঘোড়া? টাট্টু ঘোড়া না? তো দর্শক এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাট্টু ঘোড়া। এটা দরদাম দামি কত হয়েছে? 40,000 হয়েছে। আপনি কত হলে বিক্রি করবেন? আমি 50 চাইছি। 50 চাইছেন তাই না? মানে 40 দাম করছে আর কি। আজকে মানে ঘোড়া শক্তি পরীক্ষা করা হবে না? অলরেডি শুরু হয়েছে তাই না? অলরেডি কিন্তু মোটামুটি শুরু হয়েছে। আপনিও একই সাথে আসছেন? 2 জন না? 2 জন একসাথে আসছে। এই যে দেখেন, যেহেতু এখানে স্কুল মাঠ আর কলেজের মাঠ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু তুলসীপুর ডিগ্রি কলেজ। তুলসীপুর ডিগ্রি কলেজে এই যে সুন্দর যে ঘোড়ার বাজারটি বসে, এটি প্রতি সাপ্তাহিক যে বৃহস্পতিবার আছে সেই প্রতি সপ্তাহে বৃহস্পতিবার করে কিন্তু এই ঘোড়ার হাটটি বসে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসে এই জায়গায় ঘোড়া কেনা বেচা করতে। তো মূলত দেখতেই পাচ্ছেন ঈদ যেহেতু খুব কাছে সেজন্য ঘোড়ার পাশাপাশি হচ্ছে গরুর হাটও কিন্তু বসেছে। আর এখানে কিন্তু ঘোড়ার শক্তি পরীক্ষাও করা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন সবসময় কিন্তু এই জায়গায় কাদাযুক্ত থাকে, যেহেতু এখানে বালু ফেলে হচ্ছে ভরাট করা হয়েছে। ভরাট করার ফলে মোটামুটি এই যে দেখতে পাচ্ছেন ঘোড়া কিন্তু শক্তি পরীক্ষা করা হইতেছে। এই যে দেখেন 4-5 জন করে বসে ঘোড়ার মূলত শক্তি পরীক্ষা করছে। বিরাট হাট ঘোড়ার বাংলাদেশে বিখ্যাত একটা হাট তাই না? আপনি কি ঘোড়া কিনতে আসছেন নাকি? না, ঘোড়া দেখতে আসছি। দেখতে আসছেন। আপনার বাসা কোথায়? বাসা দক্ষিণ পটলা পটলপাড়া। আচ্ছা, তো ঘোড়া কিনবেন নাকি গরুর জন্য আসছেন? মূলত গরুর জন্য আসছি আজকে, গরু কুরবানি গরু। কুরবানি গরু মানে ঈদ উপলক্ষে হচ্ছে বৃহস্পতিবার করে এখন রবিবারের দিনে উঠবে। রবিবারের দিন উঠবে তাই না? জি। তো মোটামুটি এখানে কত দূর দূরান্ত থেকে লোকজন আসে? চট্টগ্রাম ধনে আসে, রাজশাহী ধনে আসে, ময়মনসিং ধনে আসে, তারপর আপনার ধানা কামালপুর ধনে আসে ঘোড়া কিনতে বেচবার। ঘোড়া কিনতে বিক্রি করতে তাই না? তো ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। মোটামুটি দেখতেই পাচ্ছেন ঘোড়ার বাজার কিন্তু একদম জমে উঠেছে বেলা বাড়ার সাথে সাথেই। আর এখানে যে ঘোড়াগুলো নিয়ে আসা হয়েছে মূলত যে এখান থেকে কিন্তু ঘোড়াগুলো ছাড়িয়ে নিয়ে এখানে ঘোড়ার শক্তিগুলো পরীক্ষা করা হয়, দেখতেই পাচ্ছেন। দেখতে পাচ্ছেন মোটামুটি
এদের সামনে আরেকটা ঘোড়া আমরা দেখতে পাচ্ছি, এটা এটা কত চাইতেছেন? 55,000। দরদামাদামি হয়েছে? এটা কি জাতের ঘোড়া? ঘুরি ঘুরি না দেশি না? দেশি ঘুরি দেখতে পাচ্ছেন। এই যে মোটামুটি স্বাস্থ্য আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছে। কত দাম হয়েছে? দাম ঠিক নাই ভাই, আগুন 30-35 30-35। আপনি কত হলে ছাড়বেন অ্যাকচুয়ালি? 42। 42 হলে ছেড়ে দিবেন তাই না? তো দেখতে পাচ্ছেন মোটামুটি এটা কি শক্তি পরীক্ষা করা হয়েছে না? শক্তি পরীক্ষা করা হয়েছে মোটামুটি দেখতে পাচ্ছেন। এই যে এখানে যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো কিন্তু মোটামুটি এখানে রাখা হয়েছে।